হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্লি বোহেমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি। আজকে চলে এসেছি অ্যাগেইন অটো হুইলার্স বর্ধমানে। আর আজকে যে ভীষণ ইন্টারেস্টিং একটা স্কুটার সম্পর্কে ডিসকাস করব, সেটা হচ্ছে অ্যারক্স 155। তবে এটা নর্মাল অ্যারক্স 155 না, এটা অ্যাকচুয়ালি অ্যারক্স S155। এবার এই এসটা কেন না, এসটার পার্টিকুলার রিজন যেটা সেটা হচ্ছে দিস ওয়ান স্মার্ট কি। এই স্মার্ট কিটার জন্য এই গাড়িটার এখন নাম পড়ে গেছে অ্যারক্স S155। তো এই স্মার্ট কিটার কি ফাংশন, এই গাড়িটার ফিচার স্পেসিফিকেশন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে এক্স শোরুম প্রাইস কি, এইটা সম্পর্কে ডিটেলসে আমরা ডিসকাস করব। স্পেসিফিকলি অ্যারক্স 155 এর উপর একটা আমার রাইড রিভিউ আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আমরা যদি মনে হয় বাংলাতে অ্যারক্স 155 এর রাইড রিভিউ দেখতে চান, তাহলে আমরা সেখান থেকে দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল যেটা ডিসকাস করব এর ডাইমেনশনটা নিয়ে। তো বাই লুকস তো এর রোড প্রিন্স নিয়ে কোনো কথা হবে না, সিম্পল ভীষণ ভীষণ হ্যান্ডসাম একটা স্কুটার। স্কুটারের মধ্যে এই স্কুটারটার মধ্যে স্পেসিফিকলি মেল মেল একটা ব্যাপার কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেয়ে যাবেন। ইট ইজ ভেরি মাস্কুলার, এটার রোড প্রিন্সটাও কিন্তু দুর্ধর্ষ। তো এই ভীষণ মাস্কুলার স্কুটারটার যে সিট হাইট সেটা কিন্তু বেশ সুন্দর, 790 মিলিমিটার। তো আপনার হাইট 5 ফিট 5 হলেও আপনার অ্যাক্সেস করতে খুব একটা অসুবিধা হবে না। 155 সিসির ইঞ্জিন যুক্ত হওয়ার পরেও এই স্কুটারটার ওয়েট মাত্র 126 কেজি। মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই স্কুটারটা হলো 145 মিলিমিটার। আর এই স্কুটারটার মধ্যে 5.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এবং এর যে আন্ডার সিট স্টোরেজ, যেটা আমি পরে দেখাবো, সেটা হচ্ছে 24.5 লিটার। তো এটা গেল এর ডাইমেনশন সংক্রান্ত কিছু বিষয়বস্তু। এরপর গাড়িটার ফ্রন্ট থেকে দেখবো। অ্যাজ ইউ ক্যান সি, ভীষণ প্রমিনেন্ট শার্প লুকস আপনি পেয়ে যাবেন। প্রচুর কাটস রয়েছে, কার্ভস রয়েছে, প্রচুর প্যাটার্নও পেয়ে যাবেন। যদি ক্লোজলি ডিজাইনটাকে দেখা হয়, দেন ইউ ক্যান সি হিয়ার একটা টেক্সচার পেয়ে যাচ্ছেন। অ্যারক্সের সুন্দর সিলভার কালারের, গ্লসি সিলভার কালারের অ্যাকচুয়ালি একটা লেখা পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এই ভীষণ সুন্দর হেডলাইট ইউনিটটা পেয়ে যাচ্ছেন। এর লোয়ার বিম আপার বিম দুটোই ক্লাস ডি ক্যাটাগরি। তার মানে এখান থেকে যে থ্রোটা পাবেন নাইট টাইমে, সেটা কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হবে। তার সঙ্গে এর টার্নিং ইন্ডিকেটর গুলো বডি প্যানেলের সাথে ইন্টিগ্রেটেড। তো একটা আলাদাই মাচো লুকস গাড়িটা ক্যারি করছে। আপনি যদি ক্লোজলি দেখেন, এখানেও একটা প্যাটার্ন রয়েছে। সো ওভারঅল গাড়িটার ফ্রন্টের লুকসটা বেশ প্রিমিয়াম আপনাকে ফিল করাবে এবং বেশ অ্যাপিলিংও। ফ্রন্টে সাসপেনশনের কথা যদি বলা হয়, ফ্রন্টে আপনি টেলিস্কোপিক ফর্ক পাবেন, যেটা 26 মিলিমিটার ইনার টিউব যুক্ত। আর এখানে সাসপেনশনটা রয়েছে সেটাকে সেভ করার জন্য কাদা থেকে, মাটি থেকে এখানে একটা রেজার টাইপের রয়েছে। আগেন এখানে একটা প্যাটার্ন দেখতে পাবেন, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। গাড়িটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন এবং ফ্রন্টে যে ডিস্কটা সেটা 230 মিলিমিটারের। এবং ফ্রন্টে যে টায়ারটা আপনি দেখতে পাচ্ছেন সেটা 110/80 সেকশনের 14 ইঞ্চের একটা টায়ার। এবং এই টায়ারটা আছে ফ্রম দ্য হাউস অফ সিয়েট। তো এই গেল ফ্রন্ট লুকসটা। এবার সাইডে চলে আসবো। সাইডে দিস আর সাইড লুকস অফ দিস বিউটিফুল স্কুটার। আপনি এখানে 155 লিকুইড কুলের ব্যাকিংটা পাবেন। ভীষণ সুন্দর কিছু প্যাটার্ন রয়েছে গ্রাফিক্স এর মাধ্যমে। আর স্পোর্টিনেস এর কোনো অভাব এই স্কুটারটা থেকে আপনি পাবেন না। যেটা পেতে পারেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যালিটির অভাব। মানে আমরা বেসিক্যালি স্কুটার সম্পর্কে যে ধারণাটা রেখে থাকি, সামনে একটা ডিসেন্ট স্পেস পাবো যেখানে বাজার করব, থলিগুলোকে রাখতে পারবো, ইভেন গ্যাসের সিলিন্ডার পর্যন্ত ক্যারি করতে পারবো, বা বাচ্চাকে দাঁড় করিয়ে আমি মুভ করতে পারবো, সেই এসেন্সটা আপনি এই গাড়িটা থেকে পাবেন না। বাট লুক স্কুটারের মতো হলেও আপনি যারা বাইকের মতো ফিল নিতে চান, দেন এই মুহূর্তে ইন্ডিয়ান বাইক সেগমেন্টে বা টু হুইলার সেগমেন্টে দিস ইজ দ্য বেস্ট থিং ফর ইউ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভার্সন এস। বাকি যে নর্মাল যে অ্যারক্স, তার থেকে আলাদা করার জন্য এখানে এর স্টিকারটা রয়েছে, ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশনের জন্য ভিভিএ স্টিকার রয়েছে, এবং মস্ত বড় অ্যারেক্স স্টিকারটা আপনি এখানে দেখতে পাবেন। 2 লেভেল সিটস রয়েছে। আগেন এখানে 155 ব্যাচিংটা রয়েছে। আর এর সিটটা কিন্তু বেশ সুন্দর, বেশ
কমফোর্টেবল সফটও আপনার ফিল হবে এবং দেখতে প্রিমিয়ামও, এবং রাইডার পিলিয়নের জন্য জায়গার খুব একটা অভাব হবে না। পিলিয়ন যিনি বসবেন এখানে তারা গ্র্যাব করার জন্য এই জায়গাটা রয়েছে। আর রেয়ার থেকে গাড়িটার লুক কিছুটা এরকম, একটা স্লিক টেল ল্যাম্প পেয়ে যাবেন। স্যাডলি এখানে হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটরটাই আপনি পাবেন। রেয়ারের কথা যদি বলি, রেয়ারে আপনি 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পাবেন। এখানে ইউনিট সুইং সাসপেনশন পাবেন। বেসিক্যালি দুটো সাসপেনশন পাচ্ছেন, এইদিকে ওইদিকে দুটো, বাইকের মতো ফিল দেওয়ার জন্য গাড়িটাকে দেওয়া হয়েছে। এবং রেয়ারের যে টায়ারটা সেটা 140/70 সেকশনের 14 ইঞ্চের টায়ার, বেশ বেশ হিউজ এর প্রোফাইলটা, উইথটাও কিন্তু বেশ বড়। এদিকে চলে এলে এর এখানে মাফলারটা আপনি দেখতে পেয়েছেন, আগেন বেশ সুন্দর। আবেন এখানেও আপনি একটা অ্যাঙ্গুলার প্যাটার্ন দেখতে পেয়ে যাবেন। সো ওভারঅল গাড়িটার যে লুকস, ফ্রন্টে যে সার্ভনেসটা ছিল, রেয়ারেও সেই সার্ভনেসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এবং ওভারঅল একটা সুন্দর রোড প্রেজেন্সটাও কিন্তু এই স্কুটার থেকে আপনি পেয়ে যাবেন। এবার চলে আসছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, স্কুটারটার ইঞ্জিন। যেটা আমরা প্রত্যেকেই জানি, ইন্ডিয়া বাইক সেগমেন্টে মোস্ট রিফাইন্ড লাভড যে ইঞ্জিনটা 150cc ক্যাটাগরির, যেটা রয়েছে ইয়ামা R15 এ, ভীষণ অ্যাডভান্স একটা ইঞ্জিন, সেম ইঞ্জিনটা এখানে টুইক করে ইউজ করা হয়েছে। তার মানে এখানে আপনি লিকুইড কুলড এসওএসি 4 ভালভ বিশিষ্ট এফআই ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন যুক্ত 155cc একটা ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটা থেকে 8000 আরপিএম এ 15 PS ম্যাক্স পাওয়ার, আর 6500 আরপিএম এ 13.9 নিউটন পিক টর্কটাও পেয়ে যাচ্ছেন। তো এই হলো একটা ব্যাপার। এই গাড়িটার মধ্যে তাহলে অনেক কটা বৈশিষ্ট্য আছে যেটা অন্যান্য স্কুটারগুলোতে এতটাও প্রমিনেন্টলি এক্সিস্ট করে না। এর মধ্যে আপনি অটোমেটিক স্টার্ট স্টপ, যেটা মোটামুটি ভাবে সব জায়গাতেই এখন পাওয়া যাচ্ছে, সেটা পেয়ে যাচ্ছেন। স্মার্ট মোটর জেনারেটরটা পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে ট্রাকশন কন্ট্রোলটাও রয়েছে একটা স্কুটারের মধ্যে, ট্রাকশন কন্ট্রোল। এবং এই পাওয়ারের রেসপেক্টে এই ট্রাকশন কন্ট্রোলটা অতটা প্রযোজ্য, অতটা হেল্পফুল আপনি ফিল অ্যাকচুয়ালি করতে পারবেন না, তাও অ্যাডিশনাল সেফটি ফিচার্স অলওয়েজ ওয়েলকাম। তো ট্রাকশন কন্ট্রোলটা আপনি এখানে পেয়েছেন, এবং ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশনের মতো ভীষণ সফিস্টিকেটেড টেকনোলজিটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার চলো সব বাকি জিনিসগুলোর ব্যাপারে কথা বলতে। এর সুইচ গিয়ার গুলো একবার দেখিয়ে দিই কাছ থেকে। তো ওইখানে अगेन স্টার্ট স্টপের সুইচটা যেটা রয়েছে, অটো স্টার্ট স্টপের সুইচ, এখানে হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন, আর এখানে ইগনিশনের সুইচটা পেয়ে যাচ্ছেন আপনারা। এদিকে চলে এলে আপার বিম লোয়ার বিমের জন্য টার্নিং ইন্ডিকেটর পেয়েছেন, হর্ন পেয়ে যাচ্ছেন, এবং এই দিকটাতে একটা সুইচ পেয়ে যাবেন যেটার মাধ্যমে মানুষগুলোকে আপনি ট্রাগল করতে পারবেন। তো এখানে এর ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে, এবং এই গাড়িটা যে স্মার্ট কিটা চলে এসেছে, সেটা ওই রিমোটটা দেখার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সেটা হলো এই জায়গাটা, মাল্টিফাংশন কি স্লটের বদলে এখানে এই পুশ বাটন টাইপের ব্যাপারটা চলে এসেছে। তো এরা ফাংশনটা করে কি করে সেটা একবার আমরা দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য স্মার্ট কি, আপনি দেখতে পাচ্ছেন। তো ইউ নিড টু প্রেস দিস ওয়ান। তো এখানে একটা ব্লিঙ্ক করবে, আগেন একবার দেখিয়ে দিই আপনাদের। দিস ব্লিঙ্ক করলো। ব্লিঙ্ক করার পর আপনি যদি এই ফুয়েলের জায়গাটাকে ওপেন করতে চান, দেন এইখানে কিছু লেখা আপনি দেখতে পাবেন। তো আমাকে এখানে নিয়ে আসতে হবে, পুশ করার পর অফ রয়েছে, এবং এই জায়গাতে পুশ করার পর চলে এলো ওপেন। তো ওপেন যখন আপনি এই জায়গাটা নিয়ে চলে এলেন, ফুয়েলটাকে যদি আমি প্রেস করি, সো দিস দ্য থিং, ফুয়েলের এই যে কভারটা সেটা চলে এলো, এবং E20 কমফোর্টেবল ফুয়েল ফিলিং ক্যাপটা আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। সো দিস দ্য থিং, এটা আপনি করে দিলেন লক। ওকে, এই জায়গাটা একটু ফ্লিমসি বিল্ড, আগেও ছিল এখনো রয়েছে, আমি জানি না কেন ইয়ামাহা এই জায়গাটা অতটা ইমপ্রুভ করছে না এই জায়গাটা। আর এখানে এই ফোন চার্জের যে জায়গাটা রয়ে গেছে, এখানে আপনি ফোনটাকে চার্জ দিতে পারেন, এবং এখানে ইউএসবি চার্জিং পয়েন্ট নেই, এখানে একটা 12 ভোল্ট চার্জিং সকেট আছে। তো এটা আমার অতটা বড় ফ্যান নয়, এখানে ইউএসবি টাইপ সি চার্জিং পয়েন্ট দিতে পারলে আরো ভালো হতো। এবং এই জায়গার এই কভারটাও ফ্লেমসি বিল্ড, এটাকে লক করার কিন্তু কোনো অপশন ইয়ামাহা প্রোভাইড করেনি, আগেও এখনো না। এই আপডেটের সময় এই জায়গাটা যদি আপগ্রেড করতে পারতো আরো বেটার হতো। আগেন এখান থেকে আপনি সিটটা যদি প্রেস করেন, দেন এই সিটের জায়গাটা ওপেন হয়ে গেল, যেটা 24.5 লিটারের একটা আনইউজুয়াল সেট। একটা ফুল ফেস হেলমেট এখানে আপনি রাখতে পারেন, তবে সেটা ছোটখাটো হেলমেট যদি হয় সেটা রাখতে বেশি সুবিধা হবে, যেমন ভোল্ট বানি টাইপের হেলমেট গুলো।
এইখানে আপনি ইজিলি রাখতে পারেন, আদারওয়াইজ হাফ হেলমেট তো আরামসে চলে আসবে। তাছাড়া মাল রাখার জন্য, গ্রসারি গুলেন জিনিসপত্র রাখার জন্য অ্যাম্পল জায়গা আপনি এখানে পেয়ে যাবেন। তো এই হলো এর ব্যাপারটা। তো তার সঙ্গে আপনি গাড়িটাকে এখান থেকে লকও করতে পারেন। আপনাকে জাস্ট এইটা পুশ করে এটা করে দিলে হয়ে গেল গাড়িটা লক। এখানে লকের সাইনটা দেখতে পাবেন। এখানে একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে লকের সাইনটা চলে এলো, তো গাড়ির হ্যান্ডেলটা হয়ে গেল লক। এরপর আমি যদি ইগনিশন করতে চাই বা ডিসপ্লেটাকে দেখতে চাই, তাহলে আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে অনেক জায়গাতে, ইগনিশনের জায়গাতে। অ্যান্ড ইগনিশনের জায়গাতে আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে এর অ্যান্টি গ্লেয়ার মাল্টিফাংশন নেগেটিভ এলসিডি ডিসপ্লেটা পেয়ে যাবেন, যেখানে কিন্তু অনেক কটা ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন। যেমন এখানে ট্রাকশন কন্ট্রোলটা অন আছে কিনা সেটা দেখানো যাচ্ছে। ওপরের লাইটটার জন্য মেবি আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে। তো এখানটাতে আপনি পেয়ে যাচ্ছেন ফুয়েল গেজটা, এখানে আরপিএমটা রয়েছে, এখানে টাইমটা রয়েছে, এবং এই টাইম যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো অ্যাডজাস্টেবল। তার সঙ্গে এখানে স্পিডোমিটার দেখতে পেয়েছেন। আমি যদি এই মানুষের সুইচটাকে প্রেস করি, দেন আপনি এখানে ট্রিপ 1 দেখতে পাবেন, ট্রিপ 2 দেখতে পেয়ে যাচ্ছেন, আর এখানে ট্রিপ এফ দেখতে পেয়ে যাচ্ছেন, ফুয়েল ইকোনমিটা দেখতে পেয়ে যাচ্ছেন, অ্যাভারেজ ফুয়েল ইকোনমিটা দেখতে পেয়ে যাচ্ছেন, ব্যাটারি ভোল্টেজটাও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই কটা জিনিসের সাথে আপনি এখানে ইয়ামা ওয়াই কানেক্ট অ্যাপের ফিচার্সটাও পেয়ে যাবেন, এবং থ্রু ইয়ামা ওয়াই কানেক্ট অ্যাপ আপনি এখানে ফুয়েল কনজাম্পশন ট্র্যাকার, মেইনটেনেন্স রেকমেন্ডেশন, লাস্ট পার্কিং লোকেশন, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। সো বেশ বেশ হেল্পফুল। তবে এই ডিসপ্লেটা বেশ ছোট, অ্যান্টি গ্লেয়ার বললেও হার্টস ডাইরেক্ট সানলাইটে কিন্তু এটাকে রিড করাও একটু সমস্যাজনিত ব্যাপার। আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যাবেন বাইক স্কুটারটা, তখন ফিল করতে পারবেন। তো এখন করবো আপাতত স্কুটারটাকে অফ, অ্যান্ড এবার ডিসকাস করব अगेन ওয়ান একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস স্কুটার। তো এই মুহূর্তে অ্যারক্স S155 এর বর্ধমানে এক্স-শোরুম প্রাইস পড়ছে 1,52,500 রুপিস। তো এই ছিল এই স্কুটারটা সম্পর্কে কিছু ইনফরমেশন। আই হোপ একটা নতুন ভেরিয়েন্ট সম্পর্কে যা যা ইনফরমেশন গুলো বেসিক্যালি আমাদের লেগে থাকে সবকটাই আমি প্রোভাইড করেছি। তারপরেও যদি আরো ডিটেলসে আপনাদের ইনফরমেশন গুলোর প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশন বক্সে ইয়ামা অটো হুইলার্স এর কন্ট্যাক্ট ডিটেলস স্টপ করে দেবো, সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করে গাড়িটার সম্পর্কে ফার্দার এনকোয়ারি গুলো এবং ইয়ামার অন্যান্য প্রোডাক্টগুলো সম্পর্কে ফার্দার এনকোয়ারি গুলো ফুলফিল করতে পারেন। আর যদি এই স্কুটারটার উপর আমার রাইডিং এক্সপিরিয়েন্সটাকে জানতে চান, দেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কাইন্ডলি সেটাও দেখে নেবেন। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।